আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা ঈদের পরের দিনের একটা ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল। এই যে দেখুন, আমি আজকে খিচুড়ি রান্না করব, তার জন্য আমি পলাশ চাল নিচ্ছিলাম, মানে মোটাটা, তার জন্য চালগুলো নিচ্ছিলাম। তারপর সাথে ডাল নেব। আজকে আমরা সবাই খিচুড়ি খাবো, তার জন্য অন্য কিছু তৈরি করব না। তার জন্য আম্মু বললো যে খিচুড়ি খাবে, তার জন্য যে দেখুন আমি ডাইনিং উপরে নিয়ে আসছি। আমি এখন আজকে খিচুড়িটা রান্না মানে মুগ ডাল দিয়ে, তার জন্য আমি যে মুগ ডাল নেব সাথে। আমি না চাইলে ডাইলে ধুয়ে নিয়েছি, এখন আমি এই যে একটা কড়াইতে বসিয়ে দেবো খিচুড়িটা। তার জন্য আমি মুগ ডাল আর মানে আতপ চালটা নিয়েছি, মানে মোটা পলাশ চাল যেটা বলে ওইটা নিয়েছি। যে দেখুন আমি চালটা দিয়ে দিচ্ছি, এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। আমি না কড়াইতেই বসিয়েছি। এই যে আমি এখন সামনের রুমে চলে আসছি। আমি অবশ্য বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তার জন্য একটু ক্যামেরা করলাম। দেখুন অন্ধকার দেখা যাচ্ছে, আবার বাইরে রৌদ্র আছে, জানলা দিয়ে হালকা রৌদ্র দেখা যাচ্ছে। বেশি কিছু দেখা যায় না, মানে জানলা দিয়ে, মানে সামনে একটা মাঠ আছে, মাঠটাই দেখা যায় যা এতটুকুই। এই যে রুমটা গোছানো হয়ে গেছে, সামনের রুমটা। আমি অবশ্য খিচুড়ি চুলাতে বসিয়ে আসছি, এটা হবে আস্তে আস্তে। তার জন্য দেখুন বারিন্দায় আসছি, পাখিগুলোর শব্দ পেয়ে দেখি পাখিগুলো নাই, তার জন্য। এই দেখুন আবার বাসা করতেছে পাখিগুলা, মানে আগের বাসা পুরান বাসাগুলো ভেঙে দিয়ে এখন আবার নতুন করে বাসা করার জন্য খেরখুটা আনতেছে যে উপরের দিকে। এই যে আমার অ্যালোভেরা গাছগুলা আবার গাছ উঠতেছে। আমি না গাছগুলো দেখছিলাম, অনেকদিন হচ্ছে পানি দেওয়া হয় না, তার জন্য পানি দিতে হবে, মানে গাছগুলোর যত্ন নিতে হবে, তার জন্য। এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বারিন্দা, এখন রুমে চলে আসছি, আবার রান্না করে যেতে হবে, তার জন্য। আমি এখন রান্না করে চলে আসছি, আমার খিচুড়িটা হয়ে গেছে, মানে কিছুক্ষণ বাকি আছে। এখন আমি হলুদ দিয়ে দেব, সাথে লবণ দিয়ে দেব, তারপর আমি পরে বাগারটা দেব, তার জন্য। এই যে দেখুন আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আর বাইরে না আজকে অনেক বাতাস আছে, আবার রৌদ্র অনেক, তার জন্য প্রচুর গরম পড়তেছে সকাল থেকেই। এই যে আমি লবণ দিয়ে একটু মিশিয়ে দিলাম। এখন আমি আদা রসুনের বক্স নেব, নর্মাল থেকে, মানে ফ্রিজ থেকে নামিয়ে নেব আদা রসুনের বক্স, সাথে পেঁয়াজ, এগুলো তার জন্য। এই যে আমি নর্মালের কাছে চলে আসছি। আমি এখন আদা রসুনের বক্স, সাথে পেঁয়াজ আর মানে সব কিছু নামিয়ে নেব। আর সাথে দেখছিলাম যে নর্মালে পানির বোতল আছে কিনা, দেখি যে না, পরে রাখতে হবে পানির বোতল, কারণ যে গরম পড়তেছে ঠান্ডা পানি লাগবে, তার জন্য। আমি এখন পেঁয়াজ আর আদা রসুনের বক্সটা ডাইনিং উপরে রাখবো, তারপর আমি বাকি কাজগুলো করে রান্নাঘরে চলে যাব।
আমি না আজকে ডাইনিং টেবিলটা মুছে নিলাম, ডাইনিংয়ের গ্লাসটা। তবে আমি করেছি ভিডিও আর কিছু অফ ক্যামেরা করেছি। ক্লিনজার দিয়েও মুছে নিয়েছিলাম, কালকে মাংস ঝোল পড়েছিল তার জন্য ভালো করে মুছে নিয়েছিলাম গ্লাসটাতে। আর কাপড়গুলো একটু ঝাড়া দিয়ে নিয়েছিলাম, কাপড়গুলো এখনও ময়লা হয়নি, তার জন্য ধোয়া লাগবে না। তার জন্য দেখুন আমি কাপড়গুলো এখন বিছিয়ে নেব, তারপর আমি বাকি কাজগুলো করব। আমি না চেয়ারগুলো মুছে নিয়েছিলাম, মানে সবগুলি চেয়ার মুছেছি, ডাইনিংয়ের পায়াগুলো মুছে নিয়েছি। আর গ্লাসটা তো ভালো করে মুছে নিয়েছি। ডাইনিংয়ের গ্লাসটা না মানে 2 দিন পর পর না মুছলে ময়লা হয়ে যায় তার জন্য। আর ছাদের চুনাগুলো পরে বিশেষ করে ওই জন্য, যেই জায়গায় কাপড় না থাকে ওই জায়গায় একটু বেশি মানে সাদা হয়ে থাকে, তার জন্য চুনা পরে। এই যে এখন আমি কাপড়গুলো বিছিয়ে তারপর আমি গ্লাসের জার, তারপরে জগ, সব কিছু আমি ডাইনিং উপরে রাখবো। তারপর আমরা নাস্তাটা করে নেব। আমি না এখন রান্নাঘরে চলে আসছি। ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়েছি, সাথে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। আমার না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি কালকের মাংস তেল রেখেছিলাম গরু মাংস থেকে, ওই তেলটাই আমি 1 চামচ পরিমাণ আমি তেল দিয়েছি মানে বাগারে, তার জন্য দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি খিচুড়িতে ঢেলে দেব। আমি না খিচুড়িটা নামিয়ে নিয়েছি, যে দেখুন ডাইনিং টেবিলে চলে আসছি। এখন আমরা 3 জনে নাস্তা করে নেব, তার জন্য প্লেটে আগে মানে বেড়ে নিচ্ছিলাম আমি। তবে অল্প করে খিচুড়িটা রান্না করেছি যাতে না থেকে যায় খিচুড়িটা, তার জন্য। সকালকার নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন আমি বেসিনের কাছে চলে আসছি। সকালকার প্লেট বাসনগুলো ধুয়ে নেব। যে প্লেটগুলি তার জন্য মানে বাম সাইডে রেখে না প্লেটগুলো মাজতে হয়, তার জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ধরে রাখা লাগে তার জন্য। আর কাছের প্লেট তো পড়ে গেলে ভেঙে যাবে। দেখুন আমি এখন প্লেটগুলো মেজে নেব, তারপরে বাকি বল বাড়ি কড়াইগুলো আমি মেজে নেব। তারপরে আমি এগুলো ধুয়ে রেখে তারপরে বাকি কাজ করব। আমি পরে কিন্তু আমি মাছ ভিজাবো, তার জন্য আমি মাছ অবশ্য ভিজিয়েছিলাম, এটা ক্যামেরা করিনি, তার জন্য বললাম বয়ে পারে। আর এই বাম সাইডে না রেখে কাজ করতে, বেসিংয়ে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ প্লেটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো জিনিসই পড়ে যায় বাম সাইডে রাখলে, বেসিংয়ের সাইডটা তো চিকন তার জন্য, আর ওই সাইডে তো রাখা যায় না। আমি না এই জায়গায় প্লেট বাসন ধুচ্ছিলাম, আরেকটা চুলাতে আমি চা বসিয়েছি চুলায়, তার জন্য আমরা চা খাবো সকালবেলা, রং চা, তার জন্য। এই যে আমি এখন ডাল সিদ্ধ বয়েছি, বুটের ডাল। আমি ডাল ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য ডালটা আগে সিদ্ধ করে নেব। তবে ডালটা মানে বেজে রাখা ছিল, তার জন্য। দেখুন বাইরে কত রৌদ্র, আমি পিছনের বারিন্দায় আসছি, রৌদ্রের লেগে কিছুই দেখা যাচ্ছে না।
আমি না অনেকক্ষণ বারিন্দায় ছিলাম, এখন রান্নাঘরে চলে আসছি। দেখুন আমি মাছের মাথাগুলো ধুয়ে নিয়েছিলাম, তবে এগুলো আমি অফ ক্যামেরায় করেছি। এখন আমি নুন হলুদ মেখে নেব। আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, সাথে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে মাছের মাথাগুলো মেখে নেব, তারপর আমি ভেজে নেব। আমি না কড়াইতেই ডাল সিদ্ধ বসিয়েছি। কেউ চাইলে প্রেসার কুকারে সিদ্ধ বসাতেই পারে, তবে আমার প্রেসার কুকার নেই, তার জন্য আমি কড়াইতেই ডাল সিদ্ধ বসিয়েছি। এই যে দেখুন আমি কড়াইতে এখন তেল দিয়ে দিলাম, আর আরেক চুলে আমার ডাল সিদ্ধ করা হচ্ছে। এই যে এখন তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। এই যে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার না মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু আর তেল দেইনি, কারণ মাছের মাথা যখন ভেজেছিলাম তখন তেল উঠেছিল, তার জন্য। এই দেখুন আমার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব, তারপর আমি মশলা দিয়ে দেব। এই যে এখন আমি আদা রসুন বাটা দেব। দেখুন আমি এখন আদা রসুনটা একটু ভেজে নেবো, তখন আদা রসুনের কাঁচা গ্যাসটা না চলে যায়, তার জন্য। এই দেখুন আমি মশলার কোটাগুলো চুলার সাইডে নিয়েছিলাম, তো বাস ক্যামেরাতে দেখা যাচ্ছে, তার জন্য বললাম আমি। এই যে দেখুন এখন আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দিলাম। এখন আমি হলুদের গুঁড়া দেব, তারপরে মরিচের গুঁড়া দেব। আমি না মরিচের গুঁড়া দিতেছি, কেউ চাইলে নাও দিতে পারে, মরিচের গুঁড়ার বদলে কাঁচা মরিচ দিতে পারে। এই যে দেখুন এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি টমেটো দিলাম। আমি না টমেটোটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ডাল সিদ্ধটা দিয়ে দিলাম, তবে আমি না ডালটা বেশি সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে নিয়েছি, তার জন্য। দেখুন এখন আমি ডালটা কষিয়ে নেব, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। এই যে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি না এখনো পানি দেইনি, তার জন্য। এই দেখুন আমি ঢাকনা উঠে দেখছি, আমি এখনো কিন্তু কষাচ্ছি। এই পর্যায়ে আমি পানি দেব অল্প পরিমাণে, ডাল সিদ্ধ করা যে পানিটা ছিল গরম পানি, ওই পানিটাই আমি দেব। পরিমাণ মতো আমি জল দেবো, যতটুকু আমি জল রাখবো ওই পরিমাণে পানিটা আমি দিয়ে দেব। আমার এই পানিতেই কিন্তু ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আমার ডালটা কিন্তু বেশি গলবেও না, আবার একবারে শক্ত থাকবে না, মিডিয়াম মতো থাকবে, তার জন্য বললাম আমি। এখন না আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে আমি এই চুলাতে ভাত বসিয়েছি। আমি না এখন আদা রসুনের বক্স সাথে পেঁয়াজ টমেটো এগুলো নর্মালের রাখবো ফ্রিজে, তার জন্য। আমি না ডাইনিংয়ের উপরে ভাত রেখেছিলাম নামিয়ে ফ্রিজ থেকে, তার জন্য। তবে অফ ক্যামেরায় ভাত নামিয়েছিলাম নর্মাল থেকে। এখন দেখি ভাতগুলো ভালো আছে, এখন ভাতের সাথে দিয়ে আমি না এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো তরকারিটা রান্না করা হয়েছে কিনা, তার জন্য। এই যে এখন আমি খুসনি দিয়ে ডালটা উঠিয়ে একটু হাত দিয়ে চেক করব। এই যে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, একবারে বেশি গলেও যায় না, আবার একবারে শক্তও নেই, একদম ঠিক মতন আছে ডাল রান্না করাটা মাছের মাথা দিয়ে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমি একটা কড়াইতে নামিয়ে নিয়েছি। আমার না তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি গরম থাকতেই কড়াইটা আমি মেজে নেব।
এই যে দেখুন আমি এখন কড়াইটা ধুয়ে নেব। এখন কিন্তু বেশি প্লেট বাসন নেই, শুধু একটা কড়াই আর ঢাকনা, ছোট একটা কড়াই। তার জন্য দেখুন আমি আগে লতের জামা দিয়ে মেজে নিচ্ছি, তারপর আমি সাবান দিয়ে মেজে নেব। এখন আমি কড়াইটা ভালো করে মেজে তারপর ঢাকনাটাও মেজে নেব। মানে গরম থাকতে যদি কড়াইয়া মানে মাজা হয়, তারপর দেখা যাচ্ছে মানে তেল কাজটা থাকে না বেশি একটা, তার জন্য। না হলে দেখা যাচ্ছে পরে আবার কড়াইটা গরম করে মানে আলাদাভাবে কড়াইটা মাজা লাগে ছালি দিয়ে বা বালু দিয়ে, তার জন্য ছাই বা বালু দিয়ে। এই যে এখন আমার প্লেটগুলো মানে কড়াইয়া চামিচ সবগুলো মাজা হয়ে গেছে।